So hello everyone, assalamualaikum. This is for me Esheshihan and welcome to my another video. আজ আমি আপনাদের নিয়ে চলে যাচ্ছি বিশ্বের সবচেয়ে দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কক্সবাজার। প্রাকৃতির সান্নিধ্য কাটানো এক বিশেষ দিনের অভিজ্ঞতা শেয়ার করব আজকের ভিডিও। তো চলুন শুরু করা যাক এই মনোমুগ্ধকর যাত্রা। সকালের প্রথম আলোয় কক্সবাজার সৈকত যেন নতুন প্রাণ ফিরে পায়। সূর্যোদয়ের এই মুহূর্তে মনে হয় প্রকৃতির এক নতুন দিনের জন্ম দেখছি আমি। ঢেউয়ের শব্দে আর বাতাসে ছুঁয়ে যায় মন, জুড়িয়ে যায় প্রাণ। খুব সহজেই ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে কক্সবাজার রেল স্টেশন পর্যন্ত পৌঁছে যেতে পারেন একদম ঝামেলাহীনভাবে এক ট্রেনেই বসে। হ্যাঁ, যদিও ট্রেনের টিকিট পেতে কিছুটা কষ্ট হয়, কিন্তু সেই কষ্টটাই তো এক আরামদায়ক যাত্রার শুরু। কম খরচেই হোক কিংবা একটু বেশি বাজেটে, নিরাপদ ও আরামদায়ক নিশ্চিন্ত ভ্রমণের জন্য ট্রেনই হলো কক্সবাজার যাওয়ার সবচেয়ে উপযুক্ত। অবশেষে আমরা পৌঁছে গেলাম কমলাপুর রেল স্টেশন। এখান থেকে ট্রেনে উঠবো। আমাদের ট্রেন সার্ভে হচ্ছে রাত 11টায়। দীর্ঘ সময় হাঁটার পরে আমরা ট্রেন স্টেশনে আসলাম। এখন ট্রেন আসার জন্য অপেক্ষা করব, আর তারপরে আমরা ট্রেনে উঠবো। বিশেষ করে যারা নিরাপদ ট্রাভেল পছন্দ করেন তাদের জন্য এসি কেবিনই বেস্ট আমার মতে। সবারই একবার চেষ্টা করে দেখা উচিত। আর কক্সবাজার পৌঁছালে সমুদ্রের গর্জন, প্রাকৃতিক সৌন্দর্য আর সেই শীতল বাতাসে হারিয়ে যাওয়াটাই সবচেয়ে বড় পুরস্কার। ভিডিওর একদম শেষে আমি বলবো কোন কেবিনের ভাড়া কত, কোন সিটে কত দাম, ট্রেন কখন পাওয়া যায় এবং কিভাবে সহজেই যাওয়া যায় সেটা জানার জন্য পুরো ভিডিওটি দেখবেন। এটা কোনো লম্বা ভিডিও না, সহজ আর দ্রুত তথ্য পাবেন আমার এই ভিডিওটি দেখলে। তো ভিডিওটি দেখুন এবং এনজয় করুন। দিনের শেষ আলোয় সমুদ্র যেন এক গভীর নিস্তব্ধতায় হারিয়ে যায়। সূর্যাস্তের এই দৃশ্য মনে করিয়ে দেয় প্রকৃতির সৌন্দর্য প্রতিদিনের কতটা ক্লান্তি দূর করে দিতে পারে। হিমছড়ি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে বিকেলের সূর্যাস্ত দেখা, এ যেন প্রকৃতির এক নিঃশব্দ বিশ্রাম। বাতাসের শান্তি, চোখে অপর সৌন্দর্য, এই মুহূর্তটা শুধু দেখা নয়, হৃদয়ে গেঁথে রাখার মতো। ভ্রমণ মানেই শুধু ঘোরাঘুরি নয়, এটা আত্মার একটা বিশ্রাম। আপনি যেখানে যান না কেন, প্রথমে চেষ্টা করুন সেখানকার প্রকৃতি পরিবেশটাকে অনুভব করতে। পাখির ডাক, হালকা বাতাস, পাহাড়, সমুদ্র, সূর্যাস্ত, এইসবের মাঝেই নিজেকে হারিয়ে ফেলুন। ফোনে টুকটাক ছবি বা ভিডিও নেওয়া ঠিক আছে, কিন্তু একটানা ভিডিও করতে গিয়ে যেন মূল সৌন্দর্যটাই মিস না করেন। বিশেষ কিছু মুহূর্ত ক্যামেরায় ধরে রাখুন, কিন্তু বাকি সময়টুকু নিজের চোখে উপভোগ করুন। সময় মতো ফোনটা সাইলেন্ট করে দিন এবং প্রয়োজন না হলে ফোনটা পকেটে রাখুন। আপনি যে সময়টা কাটাচ্ছেন সেটাই আপনার জীবনের সেরা সময় হতে পারে। এই সময়টাকে কেবল একটা ভিডিওর ফ্রেমে বন্দি না করে নিজের হৃদয়ে বন্দি রাখুন। আপনি ঘুরতে গেছেন নিজের জন্য,
আল্লাহর এই সৌন্দর্য সৃষ্টি, প্রকৃতির পরিবেশ এসব আপনার জন্যই বানানো। কয়েকদিন না হয় নেটওয়ার্কের বাইরেই থাকুন, আত্মাকে কানেক্টেড করুন প্রকৃতির সাথে। ভ্রমণের প্রাকৃতিক সুখ ফোনের স্ক্রিনে নয়, প্রকৃতির কোলে। ঢাকা থেকে কক্সবাজার যেতে পারেন খুব সহজেই এক ট্রেনে বসে। ঢাকা টু কক্সবাজার রুটে বর্তমান চলাচল করছে বেশ কয়েকটি আধুনিক ও আরামদায়ক ট্রেন। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো কক্সবাজার এক্সপ্রেস। এছাড়াও রয়েছে পদাতিক এক্সপ্রেস এবং সোনার বাংলা এক্সপ্রেস, যেগুলো দারুণ অভিজ্ঞতা দিয়ে থাকে। তবে আমি সাজেস্ট করব কক্সবাজার এক্সপ্রেসই আপনার জন্য বেস্ট হবে। এই ট্রেনটি ছাড়ে ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে বর্তমান সময়ে প্রতিদিন রাত 10:30 এবং কক্সবাজার পৌঁছায় পরের দিন সকাল 7টা নাগাদ। কক্সবাজার রেল স্টেশন থেকে আপনার গন্তব্য বা কক্সবাজার বিচ পর্যন্ত পৌঁছে যেতে পারেন রিক্সা, অটো, ছিনজিতে জনপ্রতি 40 থেকে 60 টাকার মধ্যে। ভালো একটা হোটেল দেখে আগে থেকে বুক করে নিলে ভালো হবে, বা ওখানে গিয়েও বুক করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। ফেরার সময় কক্সবাজার স্টেশন থেকে ট্রেন ছাড়ে সকাল 10:30 এবং ঢাকায় পৌঁছায় সন্ধ্যার দিকে। বর্তমান সময় সাপেক্ষে ভাড়ার দিক থেকে সাধারণ সিটের টিকিট শুরু হয় প্রায় 550 টাকা থেকে, আর এসি কেবিনের ভাড়া 1200 থেকে 2000 টাকা পর্যন্ত। ট্রেনের টিকিট খুব সহজেই অনলাইনে পাওয়া যায়, যার লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, বা রেল সেবা অ্যাপের মাধ্যমেও আপনারা টিকিট সংগ্রহ করতে পারেন এবং সরাসরি রেল স্টেশন থেকেও টিকিট সংগ্রহ করতে পারেন। ট্রেনের ভ্রমণ শুধু আরামদায়কই না, বরং নিরাপদ ও বাজেটের মধ্যেই হয়। ট্রেনে বসে দেখতে পারেন নদী, পাহাড় আর সবুজ অপরাধ সৌন্দর্য। সত্যি কক্সবাজার যাওয়ার নতুন অভিজ্ঞতা শুরু হয় এখন ঢাকা থেকে রেল লাইনে। দেন ভিডিওটি আশা করি আপনার উপকার আসছে, তাই ভিডিওতে লাইক দিয়ে আপনার মূল্যবান মন্তব্যটি আমাকে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, কারণ আপনার একটি কমেন্ট আমার আরেকটি ভিডিও সংশোধন করতে সহায়ক। সো আজকের জন্য বিদায় নিচ্ছি, দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।